তখন মা যশোমতীকে কি উত্তর দেব বল কানাই? তুই এমন কথা বলিস না, চ আমরা ভালোই ভালোই গৃহে ফিরে যাই। কিন্তু গোবিন্দ কি বাবা গৃহে ফিরে যাওয়ার পাত্র? গোবিন্দ সখাগণের মধ্যে ঢুকে বেরিয়ে ছুটতে ছুটতে বললেন, দাদা আমি এখানে, আমায় ধরবে না? সখাগণ তারা চারিদিকে ছুটছে, কিন্তু প্রাণ গোবিন্দকে তারা ধরতে পারছেন না। গোবিন্দ ছুটতে 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 কালিয়ার কুলে গিয়ে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন। যেই কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন, কদম্ব বৃক্ষটি কালিয়ার কুলে হেলে গেল। যেই কালিয়ার কুলে কদম্ব বৃক্ষটি হেলে গেল, প্রাণে গোবিন্দ আমার সেই কদম্ব বৃক্ষের উপর উঠতে উঠতে তিনি কি করলেন জানো? দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ। উঠিল কদম্ব ডালে, উঠিল কদম্ব ডালে, আজি উঠিল কদম্ব ডালে, আজি উঠিল কদম্ব ডালে। আর কি করছে? এবার তাহার ওই উপরে চড়ি বিশ্বম্ভর মূর্তি ধরি, তাহার ওই উপরে চড়ি বিশ্বম্ভর মূর্তি ধরি, এবার তাহার ওই উপরে চড়ি বিশ্বম্ভর মূর্তি ধরি, তাহার ওই উপরে চড়ি বিশ্বম্ভর মূর্তি আজ ধরি। ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে। ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল। কালিয়া দমন করবে আরে বলে কালিয়ার হদে আজি কালিয়া তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কালিয়া দমন করবে বলে, কালিয়ার হদে আজি, কালিয়া দমন করবে বলে, কালিয়ার হদে আজি, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। প্রাণ গোবিন্দ আমার কালিয়ার হ্রদে পড়া মাত্রই 6 মাসের শিশুর ন্যায় ভাসছে, ভাসতে 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 চলেছে। এদিকে কালিয়নাগ শত রমণীর সঙ্গে নিদ্রায় নিদ্রিত ছিলেন। কালিয়নাগের 100টা পত্নী ছিল মা, শত রমণীর সঙ্গে তিনি নিদ্রায় নিদ্রিত ছিলেন। এখন জলের উপরে শব্দ শ্রবণ করে রমণীগণ স্বামী কালিয়নাগকে ডাকছেন, স্বামী স্বামী একবার উঠুন, আপনার এই হ্রদের উপরে বুঝি আহার পড়েছে। কালিয়নাগ বাবা নিদ্রায় নিদ্রিত ছিলেন। তিনি নয়ন দুটি মেলে বললেন, কি হয়েছে? আমায় ডাকলে কেন? আমায় নিদ্রা ভঙ্গ করলে কেন? বলছে, প্রভু আপনার তীরে বুঝি বড় সড়ো একটা আহার পড়েছে। বলছে, ও তাই নাকি? বেশ, এই সময় ক্ষুধাও পেয়েছে বটে, তাহলে আমার আর আহার খুঁজতে যেতে হলো না, আহার আমি পেয়েই গেলাম। ঠিক আছে, আমি চললাম। রমণীগণ বলছে, প্রভু স্বামী ওই আহারটি যেন আপনি একা ভক্ষণ করবেন না, আমাদের জন্য একটু সঞ্চয় করে আনবেন। কালিয়নাগ বললেন, আরে বাবা ঠিক আছে, তোমাদের জন্য আমি আনবো। এই বলে কালিয়নাগ তীরের উপরে উঠে আশেপাশে তাকাচ্ছেন, কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। এখন প্রাণ গোবিন্দ লীলা প্রকাশ করবার জন্য অযথা সময় নষ্ট না করে কালিয়ার সম্মুখে এসে উপস্থিত হলেন। যেই না কালিয়ার সম্মুখে এসে উপস্থিত হলেন, গোবিন্দের রূপের কান্তি এমন, গোবিন্দের সেই রূপের জ্যোতি দেখে কালিয়নাগ স্তম্ভিত হয়ে গেলেন। কি, আমি এত অপরূপ সুন্দর শিশুকে তো কোনোদিনও দেখি নাই, আর এ আমার এই বিষ জলে পড়ে এখনো পর্যন্ত বেঁচে আছে কেমন করে? তাহলে তো এ সাধারণ কোনো শিশু নয়। কালিয়নাগ বলছে, ওরে শিশু, আমি তোকে ভক্ষণ করব না, আমি তোকে ছেড়ে দিলাম। কেন না, কালিয়ার একটা নীতি ছিল বাবা, কালিয়া মৃত প্রাণী ভক্ষণ করে। তার ওই হ্রদের উপর থেকে যদি কোনো পশু পাখি উড়ে যায়, তারা যদি মারা যায়, তাহলে সে মৃত প্রাণী ভক্ষণ করে। কিন্তু প্রাণ গোবিন্দ জলে পড়ার সঙ্গে সঙ্গে জীবিত ছিল, তাই বলছে আমি তোকে ছেড়ে দিলাম। প্রাণ গোবিন্দ মনে মনে বলে, ওরে কালিয়া রে, ওরে কালিয়া রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমি যদি না কাউকে ছাড়ি,
সে কি কোনোদিনও ছাড়া পায় রে কালিয়া? আর আজ তুই বলছিস যে তুই আমায় ছেড়ে দিবি, তুই আমাকে ছাড়ার কে? এই বিশ্ব জগতে যদি আমি কাউকে না ছাড়ি, সে ছাড়া পায় না। তাই গোবিন্দ আমার কি করলেন, কালিয়ার বদনে বারবার এসে পড়ছেন। কালিয়া এখন বাবা লোভ সম্বরণ করতে না পেরে যেই না বদন বিস্তার করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কালিয়ার বদনের মধ্যে প্রবেশ করলেন। এই ভাব সখাগণে দর্শনে করে তারা তীর পরে অচৈতন্য হয়ে পড়লেন। পুকারে শ্রী দামোকারে ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে ভাই কানাই। পুকারে শ্রী দামোকারে কেহ স্থির নাহি বাধে, ক্ষণেক চৈতন্য সবে পাইয়া। চৈতন্য পাইয়া। ওরে শ্রীরাম, ওরে কানাই, আমরা দ্বাদশ রাখাল তোকে এত করে মানা করলাম, তোকে যেতে দেব না বলে আমরা কত কি করলাম, কিন্তু তুই সেই দুষ্টুমি করে আমাদের মধ্যে থেকে পালিয়ে গিয়ে ওই বৃক্ষের উপর হতে ওই জলাশয়ে ঝাঁপ দিলি। এখন আমরা কাকে ভাই কানাই বলে ডাকবো? এখন আমরা কার সঙ্গে ধেনু চারণ করব? এখন আমাদের এই বনে কে রক্ষা করবে বল কানাই? কত ভক্তি দেখুন না। এই দ্বাদশ রাখাল, এদের নয়নের মনি ছিল আমার প্রাণ গোবিন্দ। কতটুকু ভালোবাসতেন, কতটুকু আপনি জ্ঞানে তারা ভালোবাসতেন। সখা নয়, নিজের ভাইয়ের মতন করে তারা ভালোবাসতেন। বলছে কানাই, যখন নন্দালয়ে যাব আমরা দ্বাদশ রাখাল, মা যশোমতী যখন আমাদের সবাইকে দেখতে পাবে, কিন্তু যখন তোকে দেখতে পাবে না, আর যখন আমাদের জিজ্ঞাসা করবে ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে বসুদাম, ওরে মধুমঙ্গল, তোদের সবাইকে দেখছি কিন্তু আমার গোপাল কোথায়? আমরা তখন মা যশোমতীকে কি উত্তর দেব? আমরা মাকে কি উত্তর দেব? তুই আমাদের কথা না নিয়ে ওই জলে ঝাঁপ দিয়েছিস। ভক্তিমতী মায়েরা, এদিকে নন্দালয়ে মা যশোমতী গোপালকে বনে পাঠিয়ে বারবার অমঙ্গল দর্শন করছে। তার তিনি দিনের বেলায় অন্ধকার দেখছেন, দক্ষিণ নয়ন কাঁপছে, দক্ষিণ উরু কাঁপছে। তাই নন্দ মহারাজকে বলছেন, মহারাজ আজ গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করছি জানো? নন্দ মহারাজ বলে, তুমি কেমন অমঙ্গল দর্শন করছো? তবে শুনুন মহারাজ, আজ সকালে গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করলাম। দিবস আধার আজ গোকুল নগর, দিবস আধার নিতাই গৌর হরি বল হরি বল। নগর দিবস আধার গোকুল নগর, আজ দিবস আধার গোকুল নাগর, তারা সঘনী কাদাইয়া তোর ঘনে কানাই দয়ে তারা
ঘনে কাদয়ে তারা সঘনে কাঁদয়ে আর ইহা বলি কান্দি মহারাজ ইহা বলি কান্দি আমার মনে স্থির নাহি বাঁধে ইহা বলি কান্দে মন স্থির নহি বধে। বলো বলো কি করি উপায় একবারে বলো বলো কি করি উপায়। বলি চলুন একবার দেখে আসি বলে চলুন মহারাজ আসি একবারে চলুন একবার দেখে আসি। বলি কেমন আছে আমার বংশীধারী চলুন একবার দেখে তাই আসি। গৌর হরি বল হরি বল আমার কেমন আছে বংশীধারী বলি আর বিলম্ব করিবেন নাহি চলুন একবার দেখে আসি। বলি সময় যে যাই চলে চলুন একবার দেখে আসি। বলি আর বিলম্ব করবেন নাহি চলুন একবার দেখে আসি আর বিলম্ব করিবে নহে। চলুন একবার দেখে আসি বলি আর বিলম্ব করিবেন নাহি চলুন একবার দেখে আসি আর বিলম্ব করবেন নহে। চলুন একবার দেখে আসি চলুন একবার দেখে আসি। রুধির বরসে নয়ন নিবেগে সবাই হেরাই যায় দুধীর বরসে সবাই নিলেছে সবাই হেরয়ে আয় মহারাজ আমি আজ প্রাতকালে গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করছি জানেন? আমি দিনের বেলায় অন্ধকার দেখছি, আমার দক্ষিণ উরু কম্পিত হচ্ছে, দক্ষিণ হস্ত কম্পিত হচ্ছে, দক্ষিণ ভুরু কম্পিত হচ্ছে, আর আমার ওই নয়নের জল নয়, ওই নয়নের জল যেন এক একটি রক্তের ফোঁটা হয়ে মাটিতে পড়ছে, আর সেই এক একটি রক্তের ফোঁটা হতে যেন ভয়ানক সর্প হয়ে, কাল সর্প হয়ে আমায় যেন দংশন করতে আসছে মহারাজ। আর বিলম্ব করবেন না, চলুন চলুন একবার দেখে আসি আমাদের গোপাল কেমন আছে। এই বলে মা যশোমতী আর নন্দ মহারাজ আর আসার জন্য উদ্ধত হলেন, কিন্তু হঠাৎ সম্মুখে দেখলেন বসুদাম ছুটতে 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 ওই নন্দালয়ে এসে মাতা যশোমতীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার নয়নে জল, নয়ন হতে ঝরঝর করে বাড়ি ঝরে পড়েছে। মাতা যশোমতী বসুদামকে দেখে বলছে, ওরে বসুদাম, তুই এমন সময় নন্দালয়ে কি হয়েছে? তুই একা এসেছিস? শ্রীরাম কোথায়? সুদাম কোথায়? দাদাস রাখাল তারা সবাই কোথায়? আর আমার গোপাল কোথায়? বসুদাম একটি শিলার ন্যায় দাঁড়িয়ে আছে।
কেমন ভাবে বলবে মায়ের কাছে যে মা এক মুহূর্ত যদি গোপালকে না দর্শন করে মনে হয় যেন কত যুগ যুগ গোপালের চাঁদ বদন দর্শন করে। হরি বল হরি বল। বসুদামকে বলছে, বসুদাম চুপ করে থাকিস না, ওরে বসুদাম তুই বল আমার গোপাল কুশলে আছে তো? বসুদাম কাঁদতে কাঁদতে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। মা গো, আমরা অনেক বারণ করেছিলাম গোপালকে, কিন্তু গোপাল আমাদের কোনো কথা না নিয়ে তোমার মা বলা পাখি, আমাদের পরম সখা পরম সুরি, আমাদের প্রিয় ভাই তোমার নয়নে মনি, আমাদের ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ওই কারিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। এই কথা শোনা মাত্রই মাতা যশোমতী বললেন, না বলো না, অমন করে বলো না, না গো বলো না, বলো না। এই কথা শুনবা মাত্রই মাতা যশোমতী অজ্ঞান হয়ে পড়লেন। মাতা যশোমতী যেই অজ্ঞান হয়ে গেলেন, কথা শুনিয়া মাতা যশোমতী অজ্ঞান হইলা, নন্দ মহারাজ আসি চৈতন্য করিলা। নন্দ মহারাজ আসি মাতা যশোমতীর জ্ঞান ফিরালেন। মাতা যশোমতী ছুটতে 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 আসছেন কালিয়ার কুলে। তিনি কালিয়ার কুলে এসে দেখলেন দ্বাদশ রাখাল সবাই আছে, কিন্তু নাই শুধু তার নয়নের মণি তার গোপাল। মা শ্রীরামকে বলছে, শ্রীরাম শ্রীরাম, মা শ্রীরামকে বলছে, শ্রীরাম আজ আমি আমার গোপালকে বনে পাঠিয়ে আমি তোর কাছে সঁপে দিয়েছিলাম, তাহলে বল আমার গোপাল, আমি বলেছিলাম আজ বনমাঝে গিয়ে তুই আমার গোপালের মা হবি, তাহলে বল তোরা সবাই থাকতে আমার গোপাল কেমন ভাবে কালিদহের জলে ঝাঁপ দিল। শ্রীরাম মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে। বলছে, মা গো, তোমার কথা আমি রাখতে পারলাম না। আমরা দ্বাদশ রাখাল ওকে বারংবার বারণ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না নিয়ে ওই কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করেছে। আর পদাঘাত করা মাত্রই ওই কদম্ব বৃক্ষটি খালিয়ার কুলে হেলে পড়েছে, আর আমাদের মধ্যে থেকে পালিয়ে গিয়ে ওই বৃক্ষের উপর হতে কালিয়ার হ্রদে ঝাঁপ দিয়ে গেছে। আমায় তুমি ক্ষমা করো। মাতা যশোমতী বলছেন, শ্রীরাম আমার চরণ তুই ছেড়ে দে, তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুই আমায় একটা কথা দে বাবা, যতদিন তোদের পিতা নন্দ মহারাজ রবে আর যতদিন তোরা রবি, ততদিন নন্দ মহারাজকে তোরা পিতা বলে ডাকবি। শ্রীরাম মায়ের হাত ধরে কথা দিচ্ছে, মা গো আমি কথা দিলাম মা, আমার নিঃশ্বাস যতদিন এই পৃথিবী মাঝে রবে, আমি যতদিন এই পৃথিবীতে রব, আমি নন্দ মহারাজকে পিতা বলে ডাকব। মাতা যশোমতী বলছে, শ্রীরাম তাহলে ভাই আমার বিদায় দে, আমি চললাম আমার গোপালের কাছে, এবার আমার বিদায় দে। মাতা যশোমতী বাৎসল্য প্রেমে বিভোর হয়েছে। গোপালকে যদি এক মুহূর্ত না দর্শন করে মনে হয় যেন কত যুগ যুগ দেখে নাই।
তাই মাতা যশোমতী কি করলেন? ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। ও এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। আবার এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল। এবার সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল। সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল। সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল। ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ওগো ঝাঁপ দিও না। ভাই কানাইয়ে খুঁড়ি আসবে ঝাঁপ দিও না মা, কানাইয়ের ফিরে আসিবে ঝাঁপ দিও না। ভাই কানাইয়ে খুনি আসবে ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি তুমি আসিবে ঝাঁপ ঝাঁপ দিও না মা। ভাই কানাই হৃদয় গৌর হরি বল হরি দিও বল। না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে। ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে। ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে। ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা। মা যশোমতী বলছেন বলাই আমার সম্মুখ হতে তুই চলে যা, তোর কোনো কথা আমি আর শুনবো না। আমার সম্মুখ হতে তুই সরে যা, যেখানে আমার গোপাল নেই সেখানে আমারও বেঁচে থাকার প্রয়োজন নেই। তাই মা যশোমতী কিছুতেই শুনতে চাইছে না। মাতা যশোমতী ঝাঁপ দিতে যাচ্ছে। বলরাম বলছে মাগো, আমাদের ভাই কানাই কি যৎ সামান্য কোনো ব্যক্তি যে ওই বৃন্দাবনের বড় বড় অসুরকে নিধন করতে পারে? অকাসুরকে যে বধ করলো, যে বকাসুরকে বধ করলো, যে পুতনাকে নিধন করলো, সে কি কোনো সামান্য ব্যক্তি? মা বলছেন এ কাজও কি সামান্য? এ কাজও সামান্য নয়। কিন্তু বলরাম রে, এই বিষ জলে যদি কেউ একবার পড়ে সে আর প্রাণে বাঁচে না। আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে, আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে, আমায় ছেড়ে দে, আমি আমার গোপালের কাছে যেতে চাই। মাতা যশোমতীর এমন বিরূপ প্রতিক্রিয়া দর্শন করে আজ বলরাম দাদা নিজের সিংহাটিকে বাদন করলেন। বলরাম দাদা যেই নিজের সিংহাটি বাদন করলেন, অমনি হ্রদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কালিয়ার উদরের ভিতর ছিলেন, কিন্তু কর্ণকুহব্বরে পৌঁছল সেই সিংহার ধ্বনি। গোবিন্দ মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নয়তো এই অসময়ে দাদা এমনভাবে সিংহার ধ্বনি করবে কেন? এই বলে গোবিন্দ আমার কি করলেন, ওই কালিয়ার উদরে একটু 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 করে বাড়তে শুরু করলেন। কালিয়ানাগ বাবা গোবিন্দকে ভক্ষণ করে ভেবেছে আমি ভক্ষণ করেই নিয়েছি, কোনো চিন্তা নেই। কালিয়ানাগ বলছে ওরে বেটা, আমি তোকে খেয়েছিলাম মধ্যাহ্ন সময়ে, আর এই অসময়ে তুই দিচ্ছিস আমার পাশ মোড়া? ঠিক আছে। গোবিন্দ একটু একটু করে বাড়ছেন, কালিয়ানাগও একটু একটু করে বাড়ছেন। গোবিন্দ বলছে কালিয়া, আমিও একটু একটু করে বাড়বো, তুমিও একটু একটু করে বাড়বে, তাহলে এটা তোমার সঙ্গে আমার খেলা হয়ে যাবে। কিন্তু এখন তো তোমার সঙ্গে খেলবার সময় নয়, ওদিকে বুঝি আমার মায়ের বড় বিপদ হয়েছে। একটু একটু করে বাড়বার থেকে আমি একেবারেই তোমার উদরের মধ্যে বেড়ে যাই, দেখি তুমি আমার ভারকে কেমন ভাবে সহ্য করতে পারো। এই বলে কালিয়ানাগের উদরে ভগবান নিজের সেই রূপকে ধারণ করলেন, বিশ্বম্ভর রূপে ধারণ করলেন। কালিয়ানাগ আর কি সহ্য করতে পারে ভগবানের সেই রূপের যে ভারী, ভগবানের যেই রূপের পরিপূর্ণতা কালিয়ানাগ সহ্য করতে পারে? শুধু একটি কালিয়ানাগ কেন, শত সহস্র কোটি কালিয়ানাগ এলেও ভগবানের ভার সহ্য করার ক্ষমতা নেই। এই ত্রিলোকের ভার নিয়ে যিনি আছেন তার ভার সহ্য করার মতো ক্ষমতা কার আছে? তাই যেই এমন হলো, যখন কালিয়ার
উদরের ভিতরে ভগবান যখন রূপ ধারণ করলেন তখন কালিয়া আর সহ্য করতে না পেরে কি করলেন, এবার উদ্গারে বাহির করিল হরি। এবার উদ্গারে বাহির করিল হরি। উদ্গার বাহির করিল হরি। এবার উদ্গারে বাহির করিল হরি। নট বড় বেশ ধরিল 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 হরি। দাঁড়ালো 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 কালিয়ার সম্মুখে দাঁড়ালো। ওই কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। হলো কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। ওই কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো ওই কালিয়ার আর সম্মুখে নত বড় বেশ ধরি বিদায় গৌর হরি বল নট হরি বড় বল। বেশ ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। দাঁড়ালো 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 দাঁড়ালো। গোবিন্দকে সম্মুখে দর্শন করে কালিয়নাগ ক্রোধিত হয়ে গেলেন। তাই কালিয়নাগ নিজের বিষ যন্ত্র দিয়ে গোবিন্দকে দংশন করছে, কিন্তু গোবিন্দ একটা শিলার ন্যায় দাঁড়িয়ে আছে। দংশন করছেন কালিয়ার দন্তগুলি, কিন্তু কালিয়ার দন্তগুলি কালিয়াকে বলছে, ওরে কালিয়া, যার চরণে পাওয়ারে লাগি পাওয়ার লাগি মুনিগণ যারে পাই না ধ্যানে, পাইনা ধ্যানে যোগীগণ যারে পাই না যোগ সাধনায়, সাধনা যিনি হলেন জ্ঞানের পরপারে, যিনি হলেন বিজ্ঞানের পরপারে, যিনি এই চা পাওয়ার অতীত, সেই ভগবান, সেই ভগবান সর্বঙ্গে আমরা দংশন করব, এ আমরা পারবো না। ওরে কালিয়া, আমরা এই গোবিন্দ চরণে শরণ নিলাম, তুইও আমাদের মতো গোবিন্দ চরণে শরণ নিয়ে, তাহলে অনাদিরাদি গোবিন্দ দয়াময় তোকেও ক্ষমা করে দেবে। এই বলে কালিয়া দন্তগুলি আজ গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণ নিল। আর কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণে নিল। এবার কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণে নিল। কৃষ্ণ কৃপা করো বলি বলে কৃষ্ণ দয়া করো বলে তাই গৌর হরি বল হরি বল। দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। গোবিন্দ চরণে শরণ নিল। গোবিন্দ চরণে শরণ নিল। কালিয়ার দন্তগুলি গোবিন্দ চরণে শরণ নিল। কালিয়ার দন্তের ভাব দর্শন করে কালিয়া আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। নিজের পুচ্ছ দ্বারা গোবিন্দকে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু গোবিন্দ একটি তৃণের ন্যায়, একটি দুলপা ঘাসের ন্যায় দাঁড়িয়ে আছে, কিছু করতে পারলেন না। তাই আর অধিক বিলম্ব না করাবেন বলেই, কারণ আগেই সিংহারধ্বনি শ্রবণ করেছেন, জানতে পেরেছেন যে নিশ্চয়ই বিপদ হয়েছে, তাই আর বিলম্ব না করে যেই না কালিয়া ফোনাটি বিস্তার করলেন, কালিয়া নিচের দিকে ফোনা বিস্তার, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ কি করলেন, ওগো সুযোগ পাইয়া নট বড় হরি, সুযোগ পাইয়া নট বড় হরি। ওগো সুযোগ পাইয়া নট বড় হরি, ওগো সুযোগ পাইয়া নট বড় হরি। সুযোগ পাইয়া নট বড় হরি। ওগো সুযোগ পাইয়া নট বড় হরি। আজ যখন ফনা বিস্তার করলেন, তখন সুযোগ পেয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন, কালিয়ার মস্তকে উঠলেন। কালিয়ার মস্তকে উঠে এবার কি করলেন, ওগো তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বরে মূর্তি ধরি। তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি। আনন্দে নাচিতে লাগিল, ওগো আনন্দে নাচিতে লাগিল। বলি আনন্দে নাচিতে লাগিল। বলি আনন্দে নাচিতে লাগিল। কালিয়ার মস্তকে উঠে গোবিন্দ আমার মুরলিটি নিয়ে তিনি নাচছেন। তাই এমন ভাব দর্শন করে কালিয়া যেই গোবিন্দের ভার তো সহ্য করতে পারবে না, গোবিন্দের ভারে
কালিয়ার মস্তক হতে, কালিয়ার ফোনা হতে ঝলকে ঝলকে করে চলেছে রক্তের ধারা। ঝলকে ঝলকে রক্তের ধারা বার হয়ে যাচ্ছে। এমতো ভাব দর্শন করে কালিয়ার পত্নীগণ তারা গোবিন্দ চরণে শরণ নিয়েছে। হে প্রভু, হে অনাদির আদি গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত, শ্রী রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত তাই গৌর হরি বল, হরি বল। স্তুতে। প্রভু, আমার স্বামীকে ক্ষমা করে দাও। আমার স্বামীকে যদি আপনার এই ভার আপনি অধিক সময় রাখেন, তাহলে আমার স্বামী বুঝি আর প্রাণে বাঁচবে না। তখন গোবিন্দ আমার বললেন, কালিয়াকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কালিয়াকে কথা দিতে হবে ও যেন কোনোদিন আর এই হ্রদে না এসে বসবাস করে। তোমরা সবাই এই হ্রদ পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাও। তখন কালিয়া বললেন, প্রভু আমায় ক্ষমা করুন প্রভু, আমি এই হ্রদে এসেছি একটা বিশেষ কারণে। কেন? তোমার এই হ্রদে আসার কারণ কি? না প্রভু, একদিন আমার মাতা কদ্রু এবং গরুড়ের মাতা বিনতা, এই দুজনার মধ্যে তর্ক বেঁধে গিয়েছিল। আমার মাতা কদ্রু বলছেন যে, বিনতা দিদি, ওই সমুদ্র মন্থনকালে সাগর থেকে যে অশ্বটি উঠেছিল, সেই অশ্বটির বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ। আর বিনতা মাতা বলছে, না না, ওই অশ্বটির গায়ের রং ছিল শ্বেত বর্ণ। এখন এমনভাবে তর্কাতর্কি করছে। আমার মাতা বিনতা বললেন, আচ্ছা দিদি, তাহলে যে এই তর্কে হেরে যাবে সে চিরদিন তার দাসিত্ব মোচন করবে। অর্থাৎ আমি যদি তর্কে হেরে যাই, আমি আপনার দাসিত্ব মোচন করব, আপনি যদি তর্কে হেরে যান, আপনি আমার দাসিত্ব মোচন করবেন। এমন কথা যেই আমি কর্ণে শুনতে পেলাম, এবং মা যখন আমাদের কাছে এলো, আমি বললাম, মা তুমি একই তর্ক করে এলে, তুমি যে তর্কে হেরে যাবে। বলে, কেন বাবা? বলে, সমুদ্র মন্থনকালে যে অশ্বটি উঠেছিল, সেই অশ্বটির অঙ্গকান্তি ছিল শ্বেত বর্ণ, কৃষ্ণ বর্ণ নয়। তুমি যে চিরদিনের জন্য দাসী হয়ে যাবে। আমার মা তখন দুঃখ করে বলেছিল, ওরে কালিয়া, তোরা এতগুলো পুত্র থাকতে, এতগুলো সন্তান থাকতে আমি অন্যের দাসিত্ব করব? তোরা এই দাসত্বের কি কোনো প্রকার প্রতিভেদ করতে পারিস না? আমার মায়ের দুঃখের কথা শুনে আমি সেই নিশীতে গিয়ে আমার বিষের প্রভাবে, তীক্ষ্ণ বিষের প্রভাবে সেই সাদা অশ্বটিকে আমার বিষের প্রভাবে কৃষ্ণবর্ণ করে দিয়েছিলাম। সেই জন্যে আমার মাতা তর্কে জিতে গিয়েছিল এবং গরুড়ের মাতা বিনতা তর্কে হেরে গিয়েছিল। আর এই কারণের জন্য গরুড় আমাদেরকে দেখলে ভক্ষণ করে, আমার বংশধরকে যেখানে পায় ধ্বংস করে দেয়। আমাকে ভক্ষণ করবার জন্য সে ঘুরছে। কিন্তু একদিন আমি খবর পেলাম যে এই হ্রদের উপরে সৌভুরি ঋষি নামে, সৌভুরি মুনি নামে একটা মুনি তপস্যা করে। আর ওই পক্ষীরাজ গরুর এই ডালের উপরে এসে বসে থাকত এবং এই হ্রদের মাছ তিনি আহার করতেন, সকল মাছ ধরে খেতেন। একদিন ওই মাছের দল সৌভুরি মুনির চরণে নিবেদন করলেন, প্রভু আমাদেরকে রক্ষা করুন, পক্ষীরাজ গরুর আমাদেরকে ভক্ষণ করে চলেছে। তখন এই মাছেদের অনুরোধ রাখার জন্যে সৌভুরি মুনি কমণ্ডলু হতে জল নিয়ে বলেছিলেন, পক্ষীরাজ গরুর, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে যদি আপনি কোনো সময় এই হ্রদের আশেপাশেও আসেন, তাহলে আপনি আমার অভিশাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাবেন। এই কথা আমি শ্রবণ করে আমার পত্নীগণদেরকে নিয়ে আমি এই হ্রদে এসে আশ্রয় নিয়েছি। বলছে, কালিয়া, তোমার সে ভয় আমি দূর করে দেব। কেমন ভাবে? ওগো কালিয়াকে প্রভু অভয় করি, কালিয়াকে প্রভু অভয় করি, চরণ চিহ্ন দিল শিরোয় উপরি, চরণ চিহ্ন
দিল শিরের উপরে চরণ চিহ্ন দিল শিরোই উপরে। ওগো চরণ চিহ্ন দিল শিরোপরি। বলছে কালিয়া আমার এই চরণের চিহ্ন তোমার শিরোপরে দিয়ে দিলাম। আজকের পর হতে যখন পক্ষীরাজ গরুড় তোমার সম্মুখে আসবে, তুমি তোমার ফোনাটি বিস্তার করে আমার এই চরণ চিহ্নটি দেখিয়ে দেবে, তাহলে ও তোমাদের কোনো ক্ষতি করবে না। এমন ভাব দর্শন করে কালিয়ার পত্নীগণ তারা আনন্দে উদ্ভাসিত হয়েছে। ওগো নাগম্ব নাগম্ব করিও স্তুতি, নিতাই গৌর হরি বল হরি বল। নাগম্ব নাগম্ব করিয়া স্তুতি, নাগম্ব নাগম্ব করিও স্তুতি। যেন মনে করি করিয়া রতি, যেন মনে করি করিয়া রতি। যেন মনে করি করিয়া রতি। ওগো যেন মনে করি করিয়া রতি। যেন মনে করি করিয়া রতি। বলে আনন্দ আর ধরে না, বলে আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ যার ধরে না। কালিয়ার পত্নীগণের আনন্দ আর ধরে না। ওই কালিয়ার পত্নী গণের আনন্দ যার ধরে। বলে কালিয়ার পত্নীগণের আনন্দ আর ধরে না। ওগো কালিয়ার পত্নীগণ আনন্দ আর ধরে না। বলছে কালিয়া আর বিলম্ব করো না, তুমি মস্তকে করে আমায় নিয়ে তুমি তীরের উপরে ভেসে ওঠো, না জানি আমার মায়ের বুঝি বিপদ হয়েছে। তাই ওগো শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালিয়া হইল ধন্য, শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালিয়া হইল ধন্য। দূরে গেল গরুড়ের ভয়, দূরে গেল গরুরের ভয়। গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে ধরি, গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে ধরি। গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে ধরি। গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে আজ ভাসিয়াই উঠিল বিষধর গো, আজ ভাসিয়াই উঠিল বিষধর। ওই গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ পদ ধরি। ভাসিয়াই উঠিল তীরপদ গো, ভাসিয়াই উঠিল তীরপদ। কালিয়া প্রাণ গোবিন্দের চরণে প্রণাম করে, শত রমণীগণ তারা প্রণাম করে তারা ওই কালিয়া হ্রদ পরিত্যাগ করে চলে গিয়েছিলেন রমনব দ্বীপে। আর যেই দিন কালিয়া পত্নীগণদেরকে নিয়ে চলে গিয়েছিলেন, সেই হতে বৃন্দাবনের ওই কালিয়া হ্রদের বিশ্বজল পরিত্যাগ হয়ে স্বাভাবিক জলে পরিণত হয়েছে। যে মায়েরা বৃন্দাবনে গেছেন তারা পরীক্ষা করে দেখতে পারে। যাই হোক, তাই আজ যখন গোবিন্দকে তীরের উপরে তুলে দিলেন, তখন মাতা যশোমতী গোবিন্দকে পেয়ে গোবিন্দকে জড়িয়ে ধরলেন। গোবিন্দকে জড়িয়ে ধরে আনন্দলোলে তিনি ভাসছেন। সখাগণ গোবিন্দকে দর্শন করে তাদের মনে আনন্দের জোয়ার উঠেছে। বৃন্দাবনের ধেনুবৎসগণ তারাও আনন্দ করছে, পশু পাখিগণ তারাও আনন্দ করছে। বলি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, বলে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। বলি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। বলো আনন্দে নিতাই গৌর হরি বল হরি। সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, এবার সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। এবার সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। ও সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। সাধুগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, ও সাধুগুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। বলি সাধুগুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়াস। সাধুগুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। এবারে নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এবার নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস। মিলন হলো, মিলন হলো। কালিয়ার কুলে আজ মিলন হলো। বলে কালিয়ারে কুলে আজ মিলন হলো। বলি কালিয়ার কুলে আজ মিলন হলো। বলে কালিয়ারে কুলে আজ মিলন সবাকার মধ্যে আজ নিতাই গৌর হরি বল হরি বল। সবাকার মধ্যে আজ কালিয়ারে কুলে আজ সবাকার মধ্যে আজি, কালিয়ারে কুলে আজ সবাকার মধ্যে আজি মিলন হলো। মিলন হলো, মিলন। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে নিতাই গৌর হরি বল হরি বল। সর্বজনে সবে মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় নিতাই কৃষ্ণ শ্রী গুরু নিতাই গোবর সীতানা, কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। রাধারমণ দেবের বল, হরি হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।